ইনশাল্লাহ। ওকে। ওকে। আচ্ছা, আজকে আমরা কি দেখবো? আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখবো, সেটা কি ইনস্টাগ্রাম মার্কেটিং। কিভাবে আমরা মার্কেটিং করতে পারি। আমরা কিন্তু সবাই পোস্ট করতে পারি, কিন্তু পোস্ট করার নিয়ম আছে, সেটা আমরা দেখবো। তারপর আমরা ইনস্টাগ্রামে কিভাবে অর্গানিক ভাবে ফলোয়ার ইনক্রিজ করতে পারি। অনেকে আমাদেরকে বলবে, অনেক বায়ার, যে আমাকে অর্গানিক্যালি ফলোয়ার দিবেন এই টার্গেট, এই দেশ টার্গেট করে বা এই জায়গা টার্গেট করে, তখন আপনি কিভাবে দিবেন? রিয়েল আপনাকে ফলোয়ার দিতে বলবে, প্যানেল থেকে না, রিয়েল। তখন আপনি কিভাবে দিবেন? এটা একটু টাইমলি, একটু সময় লাগবে। এই কাজটা ধীরে ধীরে করতে হয়, কিন্তু আপনারা যদি এটা করতে পারেন, দেখবেন আপনার অনেক কাজ পাবেন। এটার অনেক কাজ আছে, ঠিক আছে? এটা খুবই চাহিদা হবে একটা কাজ। এটা ভালোভাবে করার চেষ্টা করবেন, ঠিক আছে? আগে আপনি নিজে বাড়াবেন, তারপর বাইরেদেরকে বাড়িয়ে দিবেন। ওকে। এমনি জিহাদ হোসেন ভাই, আপনি আনমিউট করে স্ক্রিনটা শেয়ার করেন। জিহাদ হোসেন ভাই, আপনার স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ জি ভাইয়া, শেয়ার করছি, শেয়ার তো হয়েছে ভাইয়া। হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ার হয়েছে। ওকে। এখন আমরা প্রথমে ইনস্টাগ্রামে চলে যাব, আপনি ইনস্টাগ্রামে চলে যান প্রথমে। ইনস্টাগ্রাম অ্যাপস এর ভিতরে চলে যান প্রথমত। এমনি জিহাদ হোসেন, আমার কথা শুনতে পারতেছেন? ওকে, আপনি চলে গেছেন। গুড। ওকে। এখন আপনি যে ইনস্টাগ্রামের ভিতরে আসলেন, এখন ইনস্টাগ্রামের পোস্ট কিভাবে করতে হয় আমরা এখন সেটা জানবো, ঠিক আছে? পোস্ট কিভাবে করতে হয়। পোস্ট করার জন্য আমরা নিচে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি না, অনেক কিছু, হোম, সার্চ আইকন, তারপর মাঝখানে প্লাস, আপনি ওই প্লাসে ক্লিক করেন। নিচে প্লাসে ক্লিক করেন। ওকে, গুড, আপনি প্লাসে ক্লিক করছেন। এরপর এখান থেকে একটা টেস্টিং এর জন্য যে কোনো একটা ছবি সিলেক্ট করেন, মানে আপনি পোস্ট করবেন দেখানোর জন্য। আপনি যখন মানে ফাইনাল পোস্ট করবেন, তখন তো অনেক সুন্দর করে ডিজাইন টিজাইন করে নেবেন। এখন আপাতত আমরা দেখাবো, একটা পোস্ট সিলেক্ট করেন। তো ওই যে মার্কেটিং এর ওইটা সিলেক্ট করেন। ওকে। এরপর উপরে নেক্সট এ ক্লিক করেন। উপরে নেক্সট লেখা আছে। গুড। নেক্সট এ ক্লিক করছেন। আচ্ছা, এখন একটু ওয়েট করেন। এখন আমরা এখানে দেখতে পারতেছি, আমরা যে ফেসবুকে যেরকম গান অ্যাড করতে পারি, সুন্দর সুন্দর গান অ্যাড করতে পারি, বা এফেক্ট এফেক্ট অনেক এডিট করতে পারি, আহ, এখানেও করা যায়। আমরা এগুলো কিছু করবো না, এটা আমাদের একটা প্রফেশনাল পোস্ট, এর জন্য আমরা এখানে এগুলো অ্যাড করবো না। আপনার যখন নিজের পার্সোনালি পোস্ট করবেন, তখন এগুলো ব্যবহার করতে পারবেন। এখন নিচে নেক্সট এ ক্লিক করেন। নিচে যে নেক্সট আছে ওইটাই। ওকে। আচ্ছা, নিচে নেক্সট এ ক্লিক করার পরে আমরা অনেকগুলো অপশন পাচ্ছি। প্রথমে আছে রাইটে ক্যাপশন অর অ্যাড এ পুল। আপনি রাইটে ক্যাপশন অর অ্যাড এ পুল, ওই যে ক্লিক করেন। সরি, রাইটে ক্যাপশন, হ্যাঁ, রাইটে ক্যাপশন, ওটার উপর ক্লিক করেন। এরপর এখানে আপনি বাংলায় লিখতে পারেন মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কোর্স, বা মোবাইল ফ্রিল্যান্সিং, এরকম লিখতে পারেন আপনি। বাংলায় লেখেন মোবাইল ফ্রিল্যান্সিং। আচ্ছা, আপনি লিখতে থাকেন, তার ভিতরে আমি একটু বলি। ইনস্টাগ্রামে কিন্তু মূল হলো কিওয়ার্ড, ঠিক আছে? কিওয়ার্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই জায়গায়। কিওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ইনস্টাগ্রামে আমরা যে বিষয়ে পোস্ট করি, আমি এখানে দিয়ে দিব না, দেখবেন হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, হ্যাশট্যাগ মোবাইল ফ্রিল্যান্সিং, এরকম আমরা কিছু কিওয়ার্ডও দিব। আচ্ছা, মোবাইল ফ্রিল্যান্সিং দিছেন। ওকে, এর পাশে আপনি কোর্সও অ্যাড করে দিতে পারেন। সমস্যা নেই ভাই, বাংলা লিখছেন তো এর জন্য রেড আসতেছে। সমস্যা নেই তাহলে, এটা দেখি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়। হ্যাঁ, এটাও লিখতে পারেন, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং বা মোবাইল ফ্রিল্যান্সিং, এটাও লিখতে পারেন। হ্যাঁ, আপনি লিখেন, একটা সমস্যা নেই। মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, হ্যাঁ, এটা একটা সুন্দর একটা
ক্যাপশন হয়েছে। হুম, এইটুকুই থাক, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, এটা খুব সুন্দর, মানে সুন্দর কথা হয়। এতটুকু থাকো ভাইয়া, মোবাইল দিয়ে হ্যাঁ, হ্যাঁ, কটা কেটে দেন, এতটুকু থাকলে ভালো হয়, সুন্দর হয়, এটা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং, সুন্দর একটা বাক্য। ওকে, এখন আমরা তো ছোট একটা টাইটেল দিলাম, ঠিক না? এখানে আপনারা আরো বড় টাইটেল দিতে পারবেন, আরো অনেক কিছু দিতে পারবেন টাইটেলে। এখন আমরা তো হ্যাশট্যাগটা মেন, আপনি এখানে হ্যাশট্যাগ, মানে হ্যাশট্যাগ দেন, একটা হ্যাশ দেন, লেখার উপর ক্লিক করে একটা হ্যাশ দেন। হ্যাশ এর উপরে দেখেন হ্যাশ, হ্যাঁ, এখানে লেখেন ডিজিটাল মার্কেটিং, স্পেস হবে না। আচ্ছা, এগুলোর রিসার্চ করার জন্য অনেক টুলস আছে, স্পেস হবে না ভাই, স্পেস দেওয়া যাবে না, ডিজিটাল মার্কেটিং লাগে। এটা হুম, ডিজিটাল মার্কেট। ওইটার উপর ক্লিক করেন, আবার হ্যাশ দেন। এবার ফ্রিল্যান্সিং, এরকম আপনি আরো অনেক ট্যাগ অ্যাড করতে পারবেন বিভিন্ন বিষয়। ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং। ওকে, ধন্যবাদ, আপনি দিয়ে দিছেন। এভাবে আমরা একটা সুন্দর টাইটেল লিখতে পারি। এরপর আপনি উপরে ওকেতে ক্লিক করেন। এরপর আছে অ্যাড লোকেশন, এখানে ক্লিক করেন। এখান থেকে আপনি একটা লোকেশন অ্যাড করতে পারবেন, আপনি আপনার লোকেশনটা অ্যাড করে দেন, যে কোনো একটা লোকেশন অ্যাড করে দেন। আমরা এখন দেখাবো, গাজীপুর ঢাকা দিতে পারেন বা ঢাকা ডিভিশন দিতে পারেন। মানে আপনি যে বিষয়ে পোস্ট করবেন সেই রিলেটেড একটা লোকেশন অ্যাড করে দিন, সেক্ষেত্রে ভালো হবে। ট্যাগ পিপল, এখান থেকে আপনি মানুষকে ট্যাগ করতে পারবেন, আমরা যখন ফেসবুকে করি। এরপর আমরা মিউজিক অ্যাড করতে পারবো, নিচে যে অ্যাড মিউজিক, এটাও প্রয়োজন নাই, এই যদি আমরা জেনে রাখি। ট্যাগ পিপল থেকে আমরা মানুষদেরকে ট্যাগ করতে পারবো, আমরা যখন ফেসবুকে ট্যাগ করে দিই। অ্যাড মিউজিক থেকে আমরা একটা মিউজিক অ্যাড করতে পারবো। এরপর আছে অ্যাড লেবেল অ্যাজ মেড উইথ এআই, এটা কি? আমরা অনেক সময় অনেক কন্টেন্ট এআই থেকে তৈরি করে দিই, ঠিক না? এআই থেকে তৈরি করে দিই, কিন্তু সেই ক্ষেত্রে আমরা এইটা অন করে দিব। যদি অন না করে দিই, সেক্ষেত্রে কপিরাইট আসতে পারে বা একটা সমস্যা হইতে পারে। এই জন্য আমরা এটা অন করে দিব, এটা আমাদের এআই থেকে তৈরি করা কোনো কিছু না, এটা অফই থাকবে। অডিয়েন্স এভরিওয়ান দেওয়া, এটা এভরিওয়ানই থাকবে, আপনি অডিয়েন্সে ক্লিক করে একবার দেখান, এখানে আমরা অনেক কিছু অ্যাড করতে পারবো, এটা সবাই দেখবে, এই আপনি যে পোস্টটা করতেছেন। ওকে, ডান দিয়ে দেন, দেখানোর জন্য, হ্যাঁ। অ্যাড প্রোডাক্ট ডিটেলস, আপনার কোনো প্রোডাক্ট ডিটেলস অ্যাড করতে পারবেন, ঠিক আছে? এটা তো আমাদের একটা কোর্সের একটা পোস্ট, এর জন্য আমরা ডিটেলস, আপনাদের একটা জামা কাপড় বিক্রি করতেছে, সেটার সাইজ, ধরন এখানে অ্যাড করতে পারবেন। নিচের দিকে যান এখন। হুম, শেয়ার টু ফেসবুক, এটা অন থাকলে হবে কি, আপনার এটা এখানে পোস্ট করার সাথে সাথে ফেসবুকেও পোস্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা অনই থাক, ভালো হবে, একসাথে দুইটা হয়ে যাবে, আপনাকে বারবার পোস্ট করতে হবে না। এখানে আছে বুস্ট পোস্ট, আমরা যেরকম ফেসবুকে বুস্ট করতে পারি, এখানেও আমরা বুস্ট করতে পারবো, এই বুস্ট পোস্ট, এই অপশনটা এনেবল করে আলাদাভাবে বুস্ট করা যায়। তারপর আপনার মনে হয় অন্য কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে নাকি, এর জন্য এই অপশনটা আসতেছে, অন্যদের নাও আসতে পারে, জি ঠিক ভাই, আছে? এটা আমার অন্যটা, অন্যটা এক আচ্ছা, করা আছে সমস্যা নাই, এখানে দুইটা। এটা অন্যদের আসবে না। এরপর শেয়ারে ক্লিক করেন, নিচে শেয়ারে, আমরা এভাবেই একটা পোস্ট করতে পারবো, অন্য কিছু আমাদের প্রয়োজন নেই। এভাবে আমরা বেসিক ভাবে একটা পোস্ট করব, শেয়ারে ক্লিক করেন। ওকে, এভাবে আমরা পোস্ট করে দিব, আমাদের পোস্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা পোস্ট করা শিখলাম। এখন অবশ্যই আমরা যে, এখন যে আমি দেখাবো এটার পরে কিভাবে ফলোয়ার ইনক্রিজ করতে হয়, তার জন্য কিন্তু আপনার আইডিতে ভালোভাবে এরকম ট্যাগ দিয়ে সুন্দর সুন্দর পোস্ট করা থাকতে হবে, ঠিক আছে? তাছাড়া কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে না, মানুষ আপনাকে মানে ট্রাস্ট করবে না, বা আপনি অন্য মানুষকে যখন ফলো রিকোয়েস্ট পাঠাবেন, তারা ফলো রিকোয়েস্ট ব্যাক করবে না, ঠিক আছে? তখন দেখবে আপনার আইডিতে পোস্ট করা বা আপনার আইডিতে রানিং, তখন তারা ফলো রিকোয়েস্ট ব্যাক করবে, ঠিক আছে? ওকে, এখন হোমের পাশে দেখেন একটা, মানে সার্চ আইকন আছে, ওটার উপর ক্লিক করেন। Okay, এখানে উপরে সার্চ বারে ক্লিক করেন।
এখানে আপনি হ্যাশ হ্যাশ দেন, হ্যাশ দিয়ে, হুম, হ্যাশ দিয়ে ধরেন আপনি সাপোজ ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, আপনারা তো ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছেন, আমরা এটি দিয়ে দেখাই, ডিজিটাল মার্কেটিং লেখেন, ডিজিটাল মার্কেটিং, স্পেস দেওয়া যাবে না, মার্কেটিং, টিআইএনজি দেন, বা ডিজিটাল মার্কেটিং প্ল্যানও দিতে পারেন। হুম। আচ্ছা, এখন সার্চে ক্লিক করেন, সার্চ করেন, নিচে সার্চে ক্লিক করে। ওকে, আমরা একটা কিওয়ার্ড সার্চ করে দিলাম। এরপর আপনি ওই যে ডিজিটাল মার্কেটিং এর পাশে দেখেন একটা থ্রি ডট আছে, ওইটার উপর ক্লিক করেন। হুম, কিওয়ার্ড আছে, থ্রি ডট, আপনি কিওয়ার্ডের উপর ক্লিক করেন, নিচে যে লেখা ডিজিটাল মার্কেটিং, হুম, রিপোর্টের উপরে যে লেখা ওইটার উপরে করছেন। ওকে, তারপর ব্যাগে যান, ব্যাগে ক্লিক করেন, আপনার ফোনের ব্যাগ আইকনে। এখন আমরা এখানে যে পোস্ট গুলো দেখতে পারতেছি এগুলো সব ডিজিটাল মার্কেটিং রিলেটেড। উপরে আপনি কেটে দিলেন কেন? ডিজিটাল মার্কেটিং তো ওটা কাটতে তো হবে না, আমরা ওইটা লাগবে। হ্যাঁ, আবার সার্চ অলরেডি হয়ে আছে, ওইটার উপর ক্লিক করেন। তো ওয়েট করি আমরা একটু। আচ্ছা, এখন আমরা এখানে যে পোস্ট গুলো দেখতে পারতেছি এগুলো সব ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট, ঠিক না? এখন আমরা একটা আইডিয়া খাটাবো, একটা বুদ্ধি খাটাবো। এখন আমরা এখান থেকে যে কোনো একটা পোস্টের উপর ক্লিক করবো, যেমন উইনিং মার্কেটিং ফানেল, ওইটার উপর ক্লিক করেন, সুন্দর একটা ইমেজ, ওইটার উপরে ক্লিক করেন। যে উপরেরটা ফেসবুকের লোক ওইটা। ফেসবুকের আমি বলি এখানে 1 2 3 4, 4 নাম্বারটা, 2 নাম্বারের নিচেরটা, এইটা বা হবে। আপনি যে, হ্যাঁ, যে কোনো একটার উপর, হ্যাঁ এইটা, হ্যাঁ এটা খুব সুন্দর, ভালো লাগতেছে, এর জন্য আমি এটি দেখাই। ওকে, এখন এই পোস্টটা কারা দেখতেছে? যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চায়, তারাই তো এই পোস্টটা লাইক করছে বা কমেন্ট করছে বা লাভ দিছে, তারাই দিছে না, অন্য কেউ তো আর দেয় না, ঠিক না? এখন এখন দেখেন উপরে লেখা আছে মার্কেটিং উইথ গৌরব, ওটার উপর ক্লিক করেন। মার্কেটিং উইথ গৌরব আইডি, মানে যে আইডি থেকে এই পোস্ট করা হয়েছে। আচ্ছা, জিহাদ ভাই আপনি আছেন? আপনার স্ক্রিন কালো হয়ে গেছে। মার্কেটিং উইথ গৌরব, ওটার উপর ক্লিক করবেন। ওকে, আচ্ছা ক্লিক করছেন, বা অন্য একটা আইডি, সমস্যা নাই। এখন আচ্ছা, এমডি জিহাদ হোসেন, আপনার কিন্তু স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে ভাইয়া, একটু শেয়ার করেন যদি থেকে থাকেন। এমডি জিহাদ হোসেন। আর যে ভাই আচ্ছা, গুড। ওকে ওকে, আচ্ছা বুঝতে পারছি আপনার প্রবলেম ছিল নেটওয়ার্ক, হয়তো হয়তো বা। ওই অপশনে যান, আমরা ওখান থেকে আবার স্টার্ট করব। এখন এই যে আইডিটা দেখতে পাচ্ছি, উনি সাধারণত মনে হয় ডিজিটাল মার্কেটিং নিয়ে বা টেকনোলজি রিলেটেড জিনিসপাতি নিয়ে পোস্ট করে, আমি যতটুকু নিচে তাকিয়ে বুঝতে পারলাম, বিভিন্ন এআই টুলস টুলস নিয়ে। ওকে, এখন ওনাকে কারা ফলো করে রাখছে? যারা এগুলোর প্রতি ইন্টারেস্টেড বা এগুলো সম্পর্কে জানতে চায়, তারা ফলো করে রাখছে না? অন্য মানুষ তো ফলো করে না, অযথা তো তাকে কেউ ফলো করে রাখবে না। যারা এগুলো সম্পর্কে জানতে চায় তারাই ফলো করে রাখছে তাকে, অন্য কেউ ফলো কখনো করবে না। এগুলোর প্রতি যারা ইন্টারেস্টেড না, প্রয়োজন বোধ করবে না তাদের। ওকে, এখন দেখেন 5,450 ফলোয়ার, ওইটার উপর ক্লিক করেন, ওইটার উপর ক্লিক করেন, উপরে উপরে, হ্যাঁ। করতে পারি না ভাই, এই জায়গায়। হ্যাঁ, ফলোয়ার্স লেখা না, 5,450, ওইটার উপরে। ওকে, গুড, ক্লিক করে দিয়েছেন, ওয়েট করেন। আচ্ছা, এখন আমরা কিন্তু অনেক আইডি দেখতে পারতেছি, এরাই কিন্তু আমাদের টার্গেট, ঠিক আছে? এরাই আমাদের টার্গেট।
মানে এরাই ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড বা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চায়, এর জন্যই ওনাকে ফলো করে রাখছে, না হলে তো অযথা ফলো করে রাখবে না, কোনো কারণে না। দেখেন, অনেকেই মার্কেটিং রিলেটেড, আপনি এখান থেকে দুই জনকে ফলো করেন, সমস্যা নাই, ফলো করেন দুই একজনকে। আচ্ছা, আর প্রয়োজন নাই? ওকে, পরে টাইম নিয়ে করে নেবেন। এই ফলো করারও একটা নিয়ম আছে, ঠিক আছে? ওকে। ইনস্টাগ্রামে কি জানেন, আপনি একজনকে ফলো করবেন, উনি আবার আপনার ফলোটা দেখে আপনাকে আবার ফলো ব্যাক করবে, এভাবেই ইনস্টাগ্রামে ফলোয়ার ইনক্রিজ হয়, ঠিক আছে? আপনি একজনকে ফলো করবেন, উনি আবার আপনার ফলোটা দেখে আপনাকে উনি আবার ফলো ব্যাক করবে। এর জন্য আপনাকে যে ফলো ব্যাক করবে, আপনার তো ওই রিলেটেড মানুষের কাছে ফলো পৌঁছাইতে হবে, ঠিক না? আপনি যে রিলেটেড পোস্ট করেন বা যে রিলেটেড জিনিস নিয়ে কাজ করেন, এখন আপনি যদি ফলো করেন যে গান শুনতে পছন্দ করে, তাকে ফলো করেন, সে তো ডিজিটাল মার্কেটিং এর প্রতি ইন্টারেস্ট নাও হইতে পারে, সে আপনাকে ফলো ব্যাক নাও করতে পারে। কিন্তু আপনারা এনাদেরকে যে ফলো করতেছেন, এরা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্টেড। এনাকে আপনি যখন ফলো করবেন, ওনার কাছে নোটিফিকেশন যাবে, উনি নোটিফিকেশনে ক্লিক করে দেখবে, হ্যাঁ উনি ডিজিটাল মার্কেটিং নিয়ে পোস্ট করে, আমি ওনাকে ফলো ব্যাক করি, অনেক কিছু জানতে পারবো ডিজিটাল মার্কেটিং রিলেটেড বা মার্কেটিং রিলেটেড। ওকে, এখন আমরা যদি এইভাবে ফলো করতে যাই, কি হবে, আমাদের তো অনেক সময় লেগে যাবে, ঠিক না? 20-30টা ফলো করতে করতে অনেক টাইম লেগে যাবে। কিন্তু এমন এক ধরনের টুলস আছে বা একটা নিয়ম আছে, যেটা ব্যবহার করে আমরা এক ক্লিকে 20টা ফলো করতে পারবো। এক ক্লিকে কয়টা? এক ক্লিকে 20টা ফলো করতে পারবো, এক ক্লিকে 20 জনকে ফলো করতে পারবো। এইটা আমরা এখন দেখবো। আচ্ছা, এটা করার জন্য প্রথমত আপনাদের KIWI ব্রাউজার যেটাকে বলে, ওইটা থাকতে হবে আপনাদের ফোনে। এরপর এটা তো সবাই আপনারা ইনস্টল করতে পারেন, প্লে স্টোরে গিয়ে ইনস্টল করবেন। এরপর ওই ব্রাউজারে আপনার একটা জিমেল লগ ইন থাকতে হবে, এটাও আপনারা সবাই পারেন। ওকে, আপনি কিউই ব্রাউজারের ভিতর চলে যান ভাই এখন। ওকে, এখানে আপনার জিমেল একটা লগ ইন করবেন, উনি আগে থেকে লগ ইন করে রাখছে, গুড। এখানে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। কিভাবে লগ ইন করবেন? এখানে উপরে সার্চ বারে instagram.com লিখবেন। লেখার পরে আপনাকে instagram.com এ নিয়ে যাবে, ওখানে আপনার ইনস্টাগ্রামের যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেইটা দিয়ে লগ ইন করে নেবেন, ঠিক আছে? লগ ইন করার পরে, আচ্ছা, আপনি ডেস্কটপ মোডটা অফ করে নেন, ডেস্কটপ মোড অন করার প্রয়োজনে অফ করে নেন, সেক্ষেত্রে দেখাইতে ভালো হবে, ফোনে হ্যাং করবে না। আপনি ডেস্কটপ অফ করেন, ডেস্কটপ মোড অফ করে আমরা করবো, সমস্যা নাই, অফ করেও করা যায় ডেস্কটপ সাইট, হ্যাঁ। ওকে, আচ্ছা, এখন আমাদের অ্যাপস এর মতোই আসবে, এবার সেম অ্যাপসই ধরতে পারেন আপনি এখানে, ঠিক আছে? সরাসরি অ্যাপস এর মতোই একবার সেম ওরকমই। এখন আমরা যে মেনলি এক ক্লিকে 20টা ফলো করব, সেটা করার জন্য আমাদের একটা এক্সটেনশন, বা আপনি অ্যাপসও বলতে পারেন, ব্রাউজারে অ্যাপস কে এক্সটেনশন বলে। আমাদের ফোনে যেরকম আমরা প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করি কিসের জন্য? এক্সট্রা ফাংশন পাওয়ার জন্য, ঠিক না? আমরা একটা অ্যাপস কি কারণে ডাউনলোড করি? এক্সট্রা একটা ফাংশন যাতে পাই, এর জন্য না? এখন আমরাও এরকম ব্রাউজারে একটা অ্যাপ অ্যাড করব, ধরেন ওটাকে ব্রাউজারে বসে এক্সটেনশন বলে বা অ্যাড অনস বলে, ওইটা আমরা অ্যাড করবো কি কারণে? আমরা যাতে ব্রাউজারে এই ফিচারটা পাই যে এক ক্লিকে আমরা 20টা ফলো করতে পারবো ইনস্টাগ্রামে। এখন অ্যাড করার জন্য উপরে থ্রি ডটে ক্লিক করেন। ভাই, উপরে থ্রি ডটে ক্লিক করেন আপনি। উপরে যে থ্রি ডট, যেখান থেকে ডেস্কটপ মোড অন অফ করে, ওই জায়গায় থ্রি ডটে ক্লিক করবেন। আপনার ব্রাউজারের থ্রি ডটে ভাই, ওই যে উপরে ফাইভের পাশে যে থ্রি ডট আছে। গুড, এখানে, হ্যাঁ, ওয়েট করেন। ওকে, এখানে একটা অপশন আছে এক্সটেনশন। আচ্ছা, গুড, আপনি এক্সটেনশনে ক্লিক করছেন, একটু স্লোলি করতে হবে ভাইয়া। এখন ওকে তে ক্লিক করেন। ওকে, এগুলো যেটা আপনার কাছে পারমিশন চাবে আপনি সব ওকে দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে, আপনার আগে থেকে মনে হয় অ্যাড করে রাখছেন, এটা রিমুভ করেন, এটা আপনি মনে হয় আপনি আমাদের আগের বছর তো, এর জন্য জেনে থাকেন হয়তো। এটা রিমুভে ক্লিক করেন নিচে। না ভাই, এটা ভিডিও দেখছিলাম, আপনারা যখন ভিডিও দিছিলেন তো ওইটা ও আচ্ছা, দেখে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ওকে, এখন আমরা উপরে ফ্রম স্টোর ওইটার উপর ক্লিক করব, প্লাস ফ্রম স্টোর ওটার উপর ক্লিক করব।
এখন একটু ওয়েট করতে হবে লোডিং হওয়ার জন্য। এই ব্রাউজারে আপনারা যত কাজে ডেস্কটপ মোড অন করে করবেন তাড়াহুড়ো করা যাবে না, ধীরে ধীরে করতে হবে, ঠিক আছে? ধীরে ধীরে, মানে আচমকা ক্লিক করা যাবে না, ধীরে ধীরে ক্লিক করবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা এখানে, আচ্ছা একটু বড় করেন, আমরা কোন সার্চ অপশনে ক্লিক করবো বা কোন জায়গা থেকে ওই অ্যাড অনসটা অ্যাড করবো, দেখেন এখানে আমাদের প্লে স্টোরের মতো একটা সিস্টেম চলে আসছে, ঠিক না? আমরা বিভিন্ন অ্যাপস দেখতে পারতেছি, মজার মজার সুন্দর সুন্দর অনেক মজার জিনিস আছে এখানে, ঠিক আছে? এটা মেনলি ডেস্কটপের জন্য, কিন্তু আমরা ফোনে ব্যবহার করব, ব্রাউজার ব্যবহার করে, ঠিক আছে? ওকে, সার্চ এক্সটেনশন এন্ড থিমস ওইটার উপর ক্লিক করেন, একটু জুম করে ক্লিক করবেন যাতে সবাই বুঝতে পারে। হুম, গুড, হ্যাঁ এই সার্চ এক্সটেনশন এন্ড থিমস এই যে ক্লিক করবেন। এরপর এখানে সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, নামটাও কত সুন্দর দেখতে পাচ্ছেন, সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামকে সুপার পাওয়ার দিয়ে দিবে, খুবই সুপারফুল, সুপার হিরোর মতো একটা পাওয়ার দিয়ে দিবে, ঠিক আছে? যেটা ব্যবহার করে আমরা একসাথে 20টা ফলো করতে পারবো এক ক্লিকে, এক ক্লিকে 20টা, বুঝতে পারছেন? আপনার 2 ক্লিকে 40টা, 4 ক্লিকে 80টা। সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, লেখেন আস্তে আস্তে, সমস্যা নেই, স্পেস দেওয়া যাবে না ভাইয়া। আপনার সুপার বানান ভুল হয়েছে। আমি বলতেছি, ভাইয়া আমি তো হইতে হুম, সুপার, PER, সুপার, PER, ER লেখেন, তারপর দেখছেন এটা, আচ্ছা, লিখছেন PER, তারপর সুপার, POWER, সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম। ভাইয়া শুনতেছেন? আপনার তো স্ক্রিন একটু বেজে আছে, আমরা ওয়েট করি, আপনার নেট স্লো হইতে পারে, স্বাভাবিক এটা। আচ্ছা আপনার স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে, আবার শেয়ার করেন স্ক্রিনটা, বের হয়ে গেছেন। আচ্ছা, উনি হয়তো বের হয়ে গেছে, কোনো সমস্যা নাই, আমি আমার স্ক্রিন শেয়ার করে এখন দেখাই দিই, ঠিক আছে? ওকে, বাকিটুকু তো আপনারা বুঝতে পারছেন কিভাবে লগ ইন টগ ইন করবেন। আমি এখন কিউই ব্রাউজারে চলে যাই, যাওয়ার পর উপরে 3 ডটে ক্লিক করব, এই যে এখানে, এরপর এখান থেকে এক্সটেনশনে যাব, ঠিক আছে? এক্সটেনশন থেকে আমার আগে অ্যাড করা ছিল রিমুভ করে নিই, এই যে ফ্রম স্টোর এখানে ক্লিক করব। এরপর এরকম একটা প্লে স্টোর, মানে প্লে স্টোরের মতোই এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, এখান থেকে একটু উপরে সার্চ অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করব, সুপার, সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, এটা লিখে সার্চ করে দিব। এরপর বানানটি একটু দেখে রাখেন, সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম। আচ্ছা এরপর এরকম একটা অ্যাপস এর মতো, এটাকে এক্সটেনশন বলে, সুন্দর একটা অ্যাপস এর মতো, এটার উপর আমরা ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পরে এরকম আসবে, এখান থেকে আমরা এই যে অ্যাড টু ক্রোম এখানে ক্লিক করব, ওকে দিয়ে দিব। একটু ওয়েট করতে হবে আমাদের অ্যাড হওয়ার জন্য, হ্যাঁ অ্যাড হয়ে গেছে, কিভাবে বুঝলাম, রিমুভ ফ্রম ক্রোম লেখা আসছে। এরপর আমি এক্সটেনশনে গিয়ে আবার একটু চেক করব, আমি নিউ একটা ট্যাব নিই, এরপর আমি ইনস্টাগ্রামে চলে যাই, আমার ইনস্টাগ্রামটা কই এখানে ওপেন ছিল, এই যে হ্যাঁ এই তো আমার ইনস্টাগ্রাম। আপনার আগে থেকে লগ ইন করে নেবেন, অবশ্যই পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে সুন্দর করে লগ ইন করে নেবেন, ঠিক আছে? ওকে, এরপর আপনার instagram.com এ চলে আসবেন, তারপর এরকম আসবে, অ্যাপস এর মতোই সেম অ্যাপস, এখানে আলাদা কিছু নেই। এরপরে নিচে সার্চ বারে ক্লিক করবেন, এরপর এখানে
আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে দেখাইছিলাম। আমরা মেইন নিচটা ডিজিটাল মার্কেটিং নিয়ে। এখানে ডিজিটাল মার্কেটিং, এটা লিখে দিই আমি, ডিজিটাল মার্কেটিং, এটা লিখে আমি সার্চ করে দিলাম। ঠিক আছে। কিবোর্ডটা একটু ঝামেলা হচ্ছে, আমি ল্যাপটপটা দিয়ে দেখি। আচ্ছা, আমার যে বানান ভুল হয়েছিল না কোনো জায়গায় বা কোনো কিছু। ওকে। এরপর এই জায়গায় আসার পরে এখানে এই যে উপরে একটা টিক আইকনের মতো, এটা আমরা ক্লিক করব। এটা ক্লিক করার পরে টিক মানে প্রথমে এরকম আসবে প্লাস, এটার উপর ক্লিক করে আমরা টিক দিয়ে দিব, মানে আমরা টপিকটাকে ফলো করে নিব। ঠিক আছে। আচ্ছা, আমি এখানে কিওয়ার্ড কিনেছি ল্যাপটপ। ঠিক আছে। আপনার ইচ্ছা করলে ডিজিটাল মার্কেটিং নিতে পারেন। ওকে। আমি ল্যাপটপ নিছি। এরপর অনেকগুলো পোস্ট এসে পড়ছে ল্যাপটপ নিয়ে, আমি যে কোনো একটা পোস্টের উপর ক্লিক করি, আমার মনের ইচ্ছা মতো যে কোনো একটা পোস্ট। এরপর আমি এদের প্রোফাইলে ক্লিক করব। ঠিক আছে, এই কোম্পানির প্রোফাইলে ক্লিক করব। কি কারণে? আমি এদের ফলোয়ার দেখবো, এদেরকে ফলো করছে কারা। তারপর আমি এদের ফলোয়ার্সে ক্লিক করব। এরপর আমরা কি দেখতে পারতেছি, উপরে কিছু লেখা দেখতে পারতেছেন আপনারা, ফলো অল নামে একটা অপশন এসে পড়ছে। আচ্ছা, আমি ক্লিক করে দেখাই। ফলো অলে ক্লিক করি। দেখেন ম্যাজিক্যাল ভাবে ফলো হচ্ছে। আমার একটা ফলো হয়েছে দেখেন, দুইটা রোবোটিক্স ভাবে, তিনটা ফলো হচ্ছে দেখেন, তিনটা হয়েছে উপরে দেখা যাচ্ছে, চারটা হয়েছে দেখেন সাকসেসফুল ফলো। এভাবে আপনারা এক ক্লিকে 20টা করতে পারবেন প্রতিদিন। 30টা বা 40টার বেশি ফলো করবেন না, 20টা করলেও সমস্যা নাই। আমি এই কটাই রাখতেছি, এর আগে আমি করছি কিছুক্ষণ আগে অনেকগুলো ফলো করছি। এভাবে আপনারা ফলো করতে পারবেন। ঠিক আছে। এরপর প্রোফাইলে যাবেন। আমি কিন্তু এর আগে অনেককে ফলো করছিলাম, তারা আবার আমাকে ফলো ব্যাক করছে। আমি আবার সময় পেলে আমি চেষ্টা করি এখানে এসে এভাবে ফলো করার। মানে ইনস্টাগ্রামের নিয়মটা কি জানেন? ইনস্টাগ্রামের নিয়মটা হলো আপনি একজনকে ফলো করবেন, উনি এবার আপনাকে ফলো ব্যাক করবে, এইভাবে চলে ইনস্টাগ্রামটা মেনলি। এইভাবে ফলোয়ার ইনক্রিজ করতে পারেন অর্গানিক ভাবে। ঠিক আছে। এখন আপনার একজন বায়ার বললো যে আমাকে তুমি 1000 ফলোয়ার দিবে এই নিশ রিলেটেড, যে তার ধরেন একটা ল্যাপটপের দোকান আছে। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং নিয়ে তো আপনারা পারবেন। এটা তো আমি একটু ওনাকে যে দেখাইলাম বেসিক। ধরেন ল্যাপটপের দোকান আছে বা উনি মোবাইলের দোকান আছে। ঠিক আছে, উনি মোবাইল ফোন বিক্রি করে। এখন কিভাবে দিবেন? আপনার তো টেনশনে পড়ে গেলেন, কারা মোবাইল ফোন কিনবে আমি কিভাবে জানবো, কে কে মোবাইল ফোন কিনবে বা কি, আমি জানবো কিভাবে? ম্যাজিক ম্যান নাকি আমি? ম্যাজিক্যাল ভাবে জেনে যাব? আপনাকে কোনো ম্যাজিক পারতে হবে না বা কোনো জাদু পারতে হবে না। আমি যে ট্রিক্সটা দেখাইলাম বা একটা ওয়ে দেখাইলাম, এইভাবে কিন্তু আপনি যে কোনো রিলেটেড ফলোয়ার কালেক্ট করতে পারবেন। আপনি একটু ভেবে দেখেন, আমরা যে পোস্টের ভিতরে ঢুকে তাদের আইডির ভিতরে গেলাম, তাদের আইডিটাকে কারা ফলো করে রাখছে? অবশ্যই যারা ল্যাপটপ কিনতে চায় বা ল্যাপটপ নিয়ে আগ্রহী তারাই তো ফলো করে রাখছে। ঠিক না? অন্য কেউ তো ফলো করে নাই, তারাই তো ফলো করে রাখছে। অন্য কেউ তো ফলো করবেও না, প্রয়োজন নাই তার। আবার ধরেন আপনার বাংলাদেশি এরকম ফলো, আপনার ক্লায়েন্ট বাংলাদেশি, সে বাংলাদেশি ফলোয়ার করছে, সেক্ষেত্রে আপনি ওখানে ল্যাপটপ বিডি লিখবেন। সেক্ষেত্রে বাংলাদেশি যে ল্যাপটপ নিয়ে, মানে ল্যাপটপ নিয়ে পোস্ট গুলো করা হয়েছে, ওই পোস্টের উপর ক্লিক করবেন, ওখানে বাংলাদেশি আইডি গুলো আসবে। তারপর আপনি বাংলাদেশি মানুষকে ফলো করবেন, তারা আবার আপনাকে ফলো ব্যাক করবে। এইভাবেই মেনলি কাজ করবে এই সিস্টেমটা। আমরা যে টুলসটা দেখলাম এটার মাধ্যমে হয় কি, আপনাকে মানে 20 বার তো আপনি ক্লিক করতে যান, আপনার কাছে বিরক্ত লেগে যাবে, আপনি এক ক্লিকে 20টা করতে পারতেন। আমি বলে দিচ্ছি সবাইকে, আপনারা দিনে 30-40টার বেশি করবেন না, সর্বোচ্চ 40টা, এর বেশি করবেন না। এর বেশি করলে কিন্তু প্রবলেম হইতে পারে, আপনার আইডিতে প্রবলেম হইতে পারে। এর বেশি করবেন না। ঠিক আছে। বেটার হয় আপনি এটা এইটা একবার করবেন আর 10 জনকে নিজে নিজে ফলো করবেন। ঠিক আছে। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাইয়া
আমি বায়ারের কাছ থেকে যে কাজটা নিব এইটার বিষয়ে, তখন আমি কতদিন সময় নিব। আপনি সে কয়টা ফলোয়ার চায় সেই অনুযায়ী সময় নেবেন। সে যদি 5 চায়, আপনি 10 দিন নিতে পারেন। ঠিক আছে। আবার আপনার সেরকম প্রাইসটাও সেরকম একটু বাড়িয়ে রাখবেন, কারণ এটা অর্গানিক ভাবে আপনি তো এখানে কাজ করতেছেন, তার জন্য তার মার্কেটিং করে দিচ্ছেন, আপনি পোস্ট করবেন, ভালো ভালো পোস্ট করবেন। ঠিক না? এখানে আপনার অনেক কষ্ট করা লাগবে, আপনি মার্কেটিং করা লাগবে এই পোস্টের, তারপর আপনার এভাবে ফলো করতে হবে প্রতিদিন, তারপর ভালো ভালো পোস্ট করতে হবে, ভালো ভালো কিওয়ার্ড দিয়ে পোস্ট করতে হবে। এখানে আপনার অনেক কাজ করতে হবে, সেই অনুযায়ী আপনি প্রাইস রাখবেন এবং টাইমও সেই অনুযায়ী চাবেন। ঠিক আছে। অর্গানিক্যালি চাইলে এইভাবে দিবেন। এছাড়া তো আপনারা কিভাবে দিতে হয় সেটাও জানেন, প্যানেল থেকে সেভাবেও দিতে পারেন। ঠিক আছে। ওকে। এখন আমি একটু দেখায় দিই আমরা ইনস্টাগ্রামের কিওয়ার্ড কিভাবে বের করতে পারি। ঠিক আছে। আমি তো কিওয়ার্ড দুইটা তিনটা লিখে দেখাইলাম, লাস্টে আমি একটা টুলস দেখিয়ে দিই কিওয়ার্ড কিভাবে বের করতে হয়। ঠিক আছে। আইজি হ্যাশট্যাগ জেনারেটর। আইজি মানে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ জেনারেটর। ঠিক আছে। এরপর অনেক ওয়েবসাইট আছে, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি আরএফ এর এটা ভালো, এটা ওর একটা ভালো প্রোভাইডার, আমি ওইটাই ব্যবহার করব। ওদের সার্ভিস গুলো আমার ভালো লাগে, এর জন্য আমি এটা ব্যবহার করব। এই ওয়েবসাইটটা আমি ব্যবহার করতেছি, আপনারা অন্য যে কোনো ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ডেস্কটপে টপ করে নিই। ওকে। আপনারা এখানে ইমেজও দিতে পারেন, আপনি যে ইমেজটা দিবেন মেনলি ই করার জন্য। ধরেন আমি এই ইমেজটা দিব। ঠিক আছে। এই ইমেজটা দিব, এইটার জন্য আমি হ্যাশট্যাগ জেনারেট করব, ডিজিটাল মার্কেটিং কোর্স। এটি দিব। ঠিক আছে। জেনারেট হ্যাশট্যাগে ক্লিক করব। ও আমার ইমেজটাকে আইডেন্টিফাই করে, তারপর আমি যে ডিসক্রিপশনটা দিলাম শর্টে, এইটাকে আইডেন্টিফাই করে আমাকে দেখবেন অনেক ভালো ভালো কিওয়ার্ড দিবে। ওয়েট করেন, একটু টাইম নিবে। স্ক্রিন শেয়ার একটু প্রবলেম হতে পারে ব্রাউজারের নেটে, স্বাভাবিক। আরেকবার চেষ্টা করবো, নাহলে আরেকটা টুলস দেখিয়ে দিই। আমি বললাম না এরকম অনেক টুলস আছে, আপনাকে এটাই ব্যবহার করতে এরকম কোনো বাধ্যকতা নাই। আমার স্ক্রিন শেয়ার করা তো এর কারণে মনে হয় একটু সমস্যা হতে পারে, সাধারণত এটা স্বাভাবিক। তো আমি এটাই দিই, ডিজিটাল মার্কেটিং জেনারেট হ্যাশট্যাগ। আমি আরেকবার চেষ্টা করবো, নাহলে আরেকটা টুলস দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব, স্বাভাবিক, কোনো সমস্যা নাই। সেটা সমস্যা করতেছে, আমরা এটা বাদ দিই। আমার স্ক্রিন শেয়ার করা তো এটা মানে এই টুলস এর ব্যবহার একটু ইমেজ টিমেজ আইডেন্টিফাই করবে, এর জন্য একটু ঝামেলা হয়। তো আমি আরেকটা দেখিয়ে দিই, ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ কিওয়ার্ড টুলস, এটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে লিখি ডিজিটাল মার্কেটিং কোর্স, তারপর কান্ট্রিজ আমি বাংলাদেশ দিয়ে দিই। বাংলাদেশ। হ্যাঁ আচ্ছা, এটা সিলেক্ট মানে বাংলাদেশ, হ্যাঁ। তারপর ইংলিশ, ল্যাঙ্গুয়েজ ইংলিশে থাকবে, বা বাংলাও দিয়ে দিতে পারি। আমি সার্চে ক্লিক করবো, একটু ভেরিফাই করে নেবে। হইতে পারে আমরা স্ক্রিন শেয়ার কারণে সমস্যাটা হতে পারে। আচ্ছা, ওয়েট করে আমি একটু।
এটা আমার স্ক্রিন শেয়ার করার কারণে প্রবলেম হচ্ছে, ভেরিফাই হচ্ছে না। এখানে ক্লাউড কোড দিয়ে ভেরিফাই করে ওরা, ভেরিফাইটা হচ্ছে না। আচ্ছা, আমি একটা আরেকটা কল হ্যাশট্যাগ, এটাও ভালো। হুম, কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং কোর্স, জেনারেটে ক্লিক করব। দেখতেছি ও আমাকে কয়েকটা হ্যাশট্যাগ দিয়ে দিতেছে, ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে র্যান্ডম করে দিতে পারি, র্যান্ডম টপ দিতে, টপ দিয়ে দিতে পারি। আমাকে একটা হ্যাশট্যাগ শো করতেছে, এটা কপি করে নিতে পারি। আমার এই প্রবলেম হচ্ছে স্ক্রিন শেয়ার থাকার কারণে। আহ, যত টুলস দেখেন ওরা একটা ভেরিফাই করে, ক্লাউড ফ্লোর দিয়ে একটা ভেরিফাই করে। দেখেন না, মানে ভেরিফাইটা হয়ে ঘুরতে থাকে স্ক্রিন শেয়ারের কারণে। এইভাবে মিলে আপনার হ্যাশট্যাগ জেনারেট করতে পারেন। আরো টুলস আছে, দেখেন এখানে হাজার হাজার টুলস, আপনি ব্যবহার করে শেষ করতে পারবেন না। অন্য পেজে আরো অনেক টুলস আছে, আপনার যে কোনো একটা টুলস ব্যবহার করতে পারবেন। আমি এটি একটা, এটা দিয়েও আমি এটাও দেখাই দিতে পারি আপনাদেরকে। এটা আমি একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি, ইংলিশ। এটা আমি টাইপ দিই, ওইটাই আমি এখানে দিই, পুরো কি দেয়। এটা আমি এখানে দিই। আপনাদের তুমি অনেকগুলো দিয়ে দেখাচ্ছি, একটা আপনাদের যাতে সমস্যা হলে আপনারা অন্যটা দিয়ে ব্যবহার করতে পারেন, প্রবলেম না হয় আপনাদের। আমরা ওয়েট করি জেনারেট হওয়ার জন্য, এটা জেনারেট হচ্ছে মনে হয়, লোডিং নিতেছে। হয়তো এটাও একই সমস্যা, আমার স্ক্রিন শেয়ার থাকার কারণে এখানে ভেরিফাই হচ্ছে না। এই টুলস গুলো মেনলি প্ল্যাটফর্ম নামে একটা সিস্টেম আছে, ভেরিফাই করে এগুলো দিয়ে, ভেরিফাই করে আগে, ঠিক আছে। ভেরিফিকেশন করে, সেখানে মনে হয় স্ক্রিন শেয়ার থাকার কারণে তাদের সিকিউরিটি ইস্যু, সমস্যা হচ্ছে, স্বাভাবিক, এটা হইতে পারে, ঠিক আছে। কিন্তু আমি একটা দিতে দেখাইলাম, এইভাবে আপনি যে কোনো একটা টুল ব্যবহার করতে পারেন। আপনার এটাই ব্যবহার করবেন, এই যে এটা আর এটাই ব্যবহার করেন, আপনাদের সমস্যা হবে না। কারণ আপনাদের স্ক্রিন শেয়ার করে আপনারা ব্যবহার করবেন না, আপনারা স্বাভাবিকভাবে ব্যবহার করবেন, এইটাই ব্যবহার করবেন, এই যে এটা, ঠিক আছে। সমস্যা হবে না। ওকে, আমার স্ক্রিন শেয়ার এর জন্য তাদের ভেরিফাই প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি, স্বাভাবিক। দেখেন আমি যখন করতে যাই তখন ঘুরতে থাকে বারবার, মানে ভেরিফাই হয় না, একটা সিকিউরিটি সমস্যা হয়। আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারেন, বা কি কি নিয়ম আছে, বা কিভাবে আমরা অর্গানিক ভাবে ফলোয়ার ইনক্রিজ করতে পারি। ঠিক আছে, অর্গানিক ভাবে। এটা একটু টাইমলি লেন্থ একটা ব্যাপার, কিন্তু এটা কিন্তু খুবই কার্যকরী। এই ফলোয়ার গুলো কিন্তু অর্গানিক্যালি, ঠিক আছে, আপনার ভিউজ দিবে, কমেন্ট দিবে, আপনি কোনো কিছু ছাড়লে সেটা রিচ হবে, ঠিক আছে। কারণ এগুলো অর্গানিক ভাবে আপনি এনে দিচ্ছেন, ওই রিলেটেড যে মানুষ তাদেরকে এনে দিচ্ছেন, আপনি অন্য কোনো রিলেটেড যারা গান শুনতে তাদেরকে আনতেছেন না, আপনি আনতেছেন যারা এইগুলো